গুড মর্নিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? বাপরে বাপ কি রোদ! নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মঙ্গলবার, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হালকা মেঘলা হয়ে আছে। বা ছেলে পড়তে গেল, আমি ভাবলাম যে এবার কাজ শুরু করব, তাও ভাবলাম না, আস্তে একটুখানি তাহলে আরেকটু শুই। তারপরে শুয়ে এই যে উঠে, মানে শুয়েছি, মানে শুয়ে শুয়ে মোবাইল ঘাটা, আর তো কিছু না। তারপরে এই যে আসলাম ওপরে, এসে এই ছাদে আসলাম জামা কাপড় মেলতে। কেন দেখলাম, প্রথমে মেঘটা দেখে ভাবলাম জামা কাপড় ভেজাবো না, তারপরে ভাবলাম না, এখন তো এরকমই মেঘ রোজ হবেই, সকালে মেঘ হবে আবার রোদ উঠবে, তো এই জন্য না বসে থেকে অনেক জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। এই যে ধুয়ে নিয়ে ছাদে চলে আসলাম। চলুন তাহলে আমার ছাদের সব গাছগুলোর সাথে আপনাদের আরেকবার একটুখানি দেখা করিয়ে দিই। দেখুন, এই যে ছাদের আমার, এরা হচ্ছে সব আমার বন্ধু। দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এখন বর্ষার সময় না, এখন সকালবেলা করে অনেক ফুল ফুটে গেছে। এই যে নয়নতারা তো সবসময় ফুটেই থাকে গাছের মধ্যে, কোনো ব্যাপার না। এখানে দেখুন আবার জবা ফুল ফুটে রয়েছে, একটা ফুটে লুকিয়ে রয়েছে কোথায়। আর মাধবীলতা তো বলার আর কিছু নেই। এবার মাধবীলতাটা এই যে দেখুন, এখান থেকে লতা বেরোচ্ছে, কোথায় দিয়ে যেন লতা যেন বেরোচ্ছে। কালকে আমার হাজব্যান্ড বলল যে লতা বেরোচ্ছে, আমি এবার গাছটাকে বেঁধে দেবো। এই যে এইটার সাথে, এই রেলিংটার সাথে বলছে দড়ি দিয়ে বেঁধে দেবো। বেঁধে দিলেই এবার দেখবে গাছটা কত সুন্দর উঠে যাবে, তখন পুরো একদম মানে এই জায়গাটা ভরে যাবে ফুলে ফুলে। মানে আমার ননদের বাড়ি তো সেম এরকমই গাছ আছে, আর এই গাছ এইভাবেই গেটের মধ্যে পুরো বাঁধানো, ভালো লাগে দেখতে। এই তো এখানে দেখুন টগর ফুল, আজকে টগর গাছে বেশি ফুল হয়নি, এই যে মোটে একটা ফুল হয়েছে। এদিকে বেল গাছেও একটা ফুল হয়েছে, বেল গাছেও একটা ফুল হয়েছে। এদিকে এই যে হলুদ কলকে ফুল, এই তো এখানেও ফুল। আজকে দেখছি ফুলের পরিমাণটা একটু কম, তা যাই হোক কোনো অসুবিধা নেই, মোটামুটি আমার ঠাকুরের জন্য হয়ে যাবে, অসুবিধা হবে না। এই হচ্ছে